আগামীকাল আমরা সর্বদলীয় বিক্ষোভের ডাক দিয়েছি। আমি আহ্বান জানাবো আগামীকালকের এই সর্বদলীয় বিক্ষোভে আসুন। দল মত নির্বিশেষে আগামীকালকের এই বিক্ষোভে আপনারা সবাই অংশগ্রহণ করুন। মনে রাখবেন, আমরা যদি এবার ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী খুনি ভারতীয় দালালদের হটাতে না পারি, এদেরকে বিতাড়িত করতে না পারি, কোনো বিপ্লবের পক্ষের শক্তি রেহাই পাবেন না, কেউই রক্ষা পাবেন না। আপনি সে যত বড়ই বিএনপি হন, জামাত হন, এনসিপি হন বা ওই ইসলামী আন্দোলন হন, যত বড় দলই হন না কেন, কারো রক্ষা নেই, কারো রেহাই নেই, এটা মাথায় রাখবেন। আজকে তারা যে দুঃসাহস দেখিয়েছে, এটা শুধুমাত্র ভিপি নুরুল হক নূর নয় বা গণ অধিকার নয়, আমি মনে করি তারা পুরো এই গণ অভ্যুত্থান বা বিপ্লবের উপরে তারা ছুরি চালিয়েছে, তারা কুঠারাঘাত করেছে। আজকে ভিপি নুরুল হক নূরকে রক্তাক্ত করেছে। এটা দেখে কেউ যদি মনে করে থাকেন যে ভিপি নূর তো অসুস্থ হয়েছে, আহত হয়েছে, তাতে আমার কি, ভাই আল্লাহর কসম করে বলতেছি, কেউই রেহাই পাবেন না। কারণ পুলিশ প্রশাসনে এখনো 90% ভারতীয় দালালরা বসা, হাসিনার চোররা বসা, ফ্যাসিবাদের দোসররা বসা। আজকে আমরা এটাও শুনেছি, ভিডিওতে আপনারা যারা দেখেছেন, বলছে জুলাই ঢুকিয়ে দেব, ভরে দেব, এরকম কথা। তার বুঝেন এই সন্ত্রাসীদের ভিতরে কি পরিমাণ ক্ষোভ, রাগ আমাদের এই জুলাই যোদ্ধাদের প্রতি, আপনাদের চিন্তার বাইরে। তাই আমরা আগামীকালকে বিক্ষোভে ডাক দিয়েছি। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি সকাল 11টায় নাকি এই সন্ত্রাসী খুনি ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিও নাকি তাদের কার্যালয়ের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে। আমরা প্রশাসনকে স্পষ্ট করে বলতে চাই, কালকে যদি এই ভারতীয় দালাল, আওয়ামী লীগের দোসর, জাতীয় পার্টির একটা সন্ত্রাসী এই ঢাকার রাজপথে নামার চেষ্টা করে আর আপনারা যদি সুযোগ দেন, আপনারা কেউই পার পাবেন না, রেহাই পাবেন না। মনে রাখবেন, হাসিনার বন্দুককে আমরা ভয় পাই নাই। হাসিনার বন্দুকের সামনে দাঁড়িয়ে আমরা কিন্তু হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। তাই আপনারা যদি মনে করে থাকেন যে হাসিনার রেখে যাওয়া এই সন্তানেরা বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে আপনারা ধূলিসাৎ করে দিবেন, আপনাদের এই দিবা স্বপ্ন বাংলাদেশে আর বাস্তবায়ন হবে না। তাই আমি আগামীকালকের এই বিক্ষোভে ইতিমধ্যে বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলেছি, জামাত ইসলামের সাথেও কথা বলেছি, হাইকমান্ডের সাথে, তারাও একমত। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই নির্বাহী আদেশে জাতীয় মুনাফেক পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং সিদ্ধান্তটি কালকেই নিতে হবে। কালকেই সিদ্ধান্ত নিয়ে জাতীয় মুনাফেক পার্টিকে নিষিদ্ধ করতে হবে, 14 দলকে নিষিদ্ধ করতে হবে। এই প্রত্যেকটি দোসর সন্ত্রাসী যারা আওয়ামী লীগের, এদের গ্রেপ্তার করতে হবে। আমি পরিশেষে বিএনপি, জামাত সহ এনসিপি, ইসলামী আন্দোলন, 12 দল সবার প্রতি আকুল আহ্বান জানাবো, আসুন আর নিজেদের মধ্যে ভেদাভেদ রাখা যাবে না, নিজেদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। আজকে এই নিজেদের মধ্যে ভেদাভেদ বিভেদের সুযোগ নিয়ে আজকে দেখেন এই ভারতীয় দালালরা কিন্তু শুরু করে দিয়েছে খেলা। এখন আমাদেরকেও ডু অর ডাই খেলাই নামতে হবে। হয় এই বাংলার জমিনে আমরা থাকবো, নয়তো ওই আপনার আওয়ামী ফ্যাসিবাদের দোসররা থাকবে। এই সিদ্ধান্তটি আজকে আমাদেরকে নিতে হবে যে আমরা থাকবো নাকি তারা থাকবে। তাই প্রিয় ভাইরা আমার, আমি আহ্বান জানাবো, কালকে আসুন। কে বিএনপি করেন, কে জামাত ইসলাম করেন, কে অন্যটা করেন, এইসব ভেদাভেদ আর রাখেন না। কেউই রক্ষা পাবেন না ভাই, কেউই রক্ষা পাবেন না। আপনারা মনে করছেন নির্বাচন হবে, সব পাল্টে যাবে, কিচ্ছু পাল্টাবে না, 1% পাল্টাবে না। সব কিছু তাদের দখলে, এই প্রশাসন, পুলিশ, এভরিবডি 90%। সুতরাং ভারতের দিল্লিতে বসে তারা যেভাবে ডিজাইন করবে, তারা যেভাবে প্রেসক্রিপশন তৈরি করবে, ঠিক সেভাবেই বাংলাদেশে নির্বাচন হবে। সুতরাং এখন আপনারা কি চান, আপনারা কি চান বলেন? তো সেই জায়গা থেকে এই জন্য বলছি, দেশটাকে রক্ষা করতে হবে। দেশের অস্তিত্বের লড়াই, এটা আমাদের সবার অস্তিত্বের লড়াই। আমি আমার পায়ে প্লাস্টার করা, তারপরেও আমি আসলে টিকতে পারি নাই। আপনারা দেখছেন, আমি ভিপি নুরুল হক নূর, আমার সহযোদ্ধা, তাকে দেখতে আসছি। সে এখন আইসিইউতে, ঢাকা মেডিকেলে, মারাত্মক আশঙ্কাজনক অবস্থা। আসলে এটা বলার মতো আসলে ভাষা নেই। সবাই ভিপি নুরুল হক নূরের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে অতি দ্রুত সুস্থতা দান করে। আমাদের প্রায় 150 শতাধিক নেতাকর্মী মারাত্মক অসুস্থ। এটা আসলে ভাই কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের কার্যালয়ে 3 তলায় 4 তলায় উঠে বিল্ডিংয়ের ওখানেও আক্রমণ চালিয়েছে, বাথরুম থেকে বের করে পিটিয়েছে। চিন্তা করেন,
বিল্ডিংয়ের, আমাদের কার্যালয়ের বিল্ডিংয়ের দারোয়ানকে পর্যন্ত পিটিয়েছে। মানে এটা কোনোভাবেই হাসিনার ওই পেটুয়া বাহিনীর মানে আর এদের আচরণের কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নেই। তো সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলছি, দলমত নির্বিশেষে কালকে আমাদের রাজপথে নামতে হবে। এই লড়াইটা আমাদের অস্তিত্বের লড়াই, বাংলাদেশের লড়াই, বিপ্লবের পক্ষের লড়াই। বিপ্লব হয়েছে, বিপ্লব এখন কিন্তু আমাদের হাতে নেই। এই বিপ্লবকে যদি আমরা আমাদের হাতে রাখতে চাই তাহলে আসুন আগামীকাল দলমত নির্বিশেষে ঢাকার রাজপথে নামুন। যেখানেই এই সন্ত্রাসী ভারতীয় দালালদের দেখা মিলবে সেখানেই অ্যাকশন হবে, কোনো কথা নেই। পুলিশ যেহেতু সন্ত্রাসীদের প্রোটেকশন দিচ্ছে, আমাদের আর কিছু করার নেই, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদেরকে অ্যাকশন নিতে হবে। আমরা 1 বছর এই প্রশাসনের উপরে, পুলিশের উপরে আস্থা রেখেছি, বিনিময়ে তারা সন্ত্রাসীদেরকে লালন পালন করছে, সন্ত্রাসীদেরকে পাহারা দিচ্ছে, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। তাহলে আমাদের এখন যা করার তাই করতে হবে। তাই আগামীকালকে আসুন রাজপথে দলমত নির্বিশেষে। কালকে আমাদের ফাইনাল খেলা হবে, ডু অর ডাই। হয় বিপ্লবের পক্ষের শক্তি আমরা বাংলাদেশে থাকবো, না হলে ওই সন্ত্রাসীরা থাকবে। এটাই হচ্ছে আমার চূড়ান্ত কথা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমাদের সুস্থতার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।